নমস্কার, আমি দেবপম মিশ্র, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমাকে অনেকেই কোশ্চেন করে যে ইনভেস্টমেন্ট কখন শুরু করব বা একজন মানুষের ইনভেস্টমেন্ট কখন শুরু করা উচিত। আমি সবাইকেই বলি যে ইনভেস্টমেন্ট শুরু করার প্রথম মন্ত্র হলো বা প্রথম চিন্তাভাবনা আসতে হবে, যখনই আমি আর্নিং স্টার্ট করলাম তখনই আমার ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। এবার ইনভেস্টমেন্ট কতটা পরিমাণে শুরু করব, কেন রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট এখন করা শুরু করা উচিত। রিটায়ারমেন্ট ফান্ড আজকে আমাদের মেন সাবজেক্ট বা মেন আলোচনার বিষয়বস্তুই হলো রিটায়ারমেন্ট ফান্ড। রিটায়ারমেন্ট ফান্ড কি, কেন রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত বা ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, এই নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করতে চলেছি। রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ড। রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ড হলো একটি মিউচুয়াল ফান্ডের বিশেষ ধরনের স্কিম, যেখানে আপনি আপনার অবসরকালীন তহবিল তৈরি করতে পারেন বা সঞ্চয় করতে পারেন। এটি দীর্ঘমেয়াদী ইনভেস্টর যারা, তাদের জন্য পরিকল্পিত। রিটায়ারমেন্ট ফান্ড ইকুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ডের মধ্যে বিনিয়োগ করে ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য বজিয়ে রাখে। অবসর গ্রহণের পরে রিটায়ারমেন্ট ফান্ড আপনার একটি নির্দিষ্ট আয়ের উৎস বজিয়ে রাখতে সাহায্য করে। এবং শুধু তাই না, রিটায়ারমেন্ট ফান্ডে আপনি এসআইপির মাধ্যমে মাসিক বা ত্রৈমাসিক পদ্ধতিতে, মানে মান্থলি অথবা কোয়ার্টারলি পদ্ধতিতে আপনি রেগুলার ইনভেস্টমেন্ট করে যেতে পারেন এই কর্পাস তৈরির জন্য। এবং এতে আপনি চক্রবৃদ্ধির যে রিটার্নের সুবিধা সেটাও আপনি পাবেন। আমাদের আরেকটি জিনিস জেনে রাখা দরকার, কিছু রিটায়ারমেন্ট ফান্ডে লক ইন পিরিয়ড থাকতে পারে, যা বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে উৎসাহিত করে। আবার কিছু রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডে আন্ডার সেকশন 80C ইনকাম ট্যাক্সের ধারায় করে সাশ্রয় বা ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়। বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করে রিস্ক কিছুটা কম করার চেষ্টা করা হয়, সাথে ইকুইটি এবং ডেটের মাধ্যমে ভারসাম্যপূর্ণ একটা পোর্টফোলিও গঠন করা হয়। চলুন একবার জেনে নিই ভারতবর্ষের জনপ্রিয় রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডগুলি কি। ভারতবর্ষের জনপ্রিয় রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডগুলি হলো এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রিটায়ারমেন্ট ফান্ড, ইউটিআই রিটায়ারমেন্ট বেনিফিট পেনশন ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া পেনশন প্ল্যান এবং টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড। এবার আমরা জেনে নিই রিটায়ারমেন্ট ফান্ডের মাধ্যমে আমরা কেন এখনই ইনভেস্টমেন্ট শুরু করব। জেনে রাখবেন, রিটায়ারমেন্ট ফান্ডের মাধ্যমে যখন আপনি এসআইপি করছেন, তখন ছোট 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 এসআইপি আপনাকে লং টার্মে একটি বড় কর্পাস তৈরি করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ধরুন আপনার বয়স যদি এখন 25 বছর হয় এবং আপনি যদি 5,000 টাকা করে একটি এসআইপি করেন রিটায়ারমেন্ট ফান্ডে, ধরে নেই বার্ষিক রিটার্নের পরিমাণ যদি 12% হয়, তাহলে 60 বছর বয়সে যদি আপনি রিটায়ার করেন, সেই সময় আপনার রিটায়ারমেন্ট কর্পাসের পরিমাণ দাঁড়ায় কাছাকাছি 3 কোটি টাকা। কিন্তু এই ইনভেস্টমেন্টটি আপনি যদি আরো 10 বছর পর, মানে আপনার 35 বছর বয়সে যদি আপনি শুরু করেন এবং সেই সময় যদি একই 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন এবং বার্ষিক রিটার্নের পরিমাণ যদি আবারও ধরে নিই 12%ই, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু তহবিল দাঁড়াবে আগামী আপনার 60 বছর বয়সে মাত্র 80 লক্ষ টাকা। সেই জন্য যত তাড়াতাড়ি আপনি এসআইপি শুরু করবেন, তত আপনি একটি অল্প সঞ্চয়ের মাধ্যমে একটি বড় কর্পাস তৈরি করতে পারবেন। এবং এই কারণেই রিটায়ারমেন্ট ফান্ডের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করে একটা বড় লক্ষ্যে আপনি নির্দিষ্ট বা একটা বড় লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। সুতরাং সবশেষে একটিই কথা বলার, রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ড আপনার অবসরকালীন আর্থিক জীবনকে সুরক্ষিত করার একটি দুর্দান্ত উপায়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী একটি নির্ভরযোগ্য মিউচুয়াল ফান্ড বেছে নিতে এবং আপনার বিনিয়োগ শুরু করতে একজন আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Mutual fund investments are subject to market risk. Please read all the scheme related documents carefully before investing.